তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার জেলেনস্কি বাহিনীর। ইউক্রেন জুড়ে রুশ হামলা চলছেই। সংঘাত বন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে কিয়েভ। ওয়াশিংটন কারাসাস উত্তেজনায় নতুন মোড়। ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা ট্রাম্পের। রোডস ঘাঁটিতে মার্কিন সামরিক তৎপরতা, মাদুরো সরকারের নিন্দা। সব ধরনের আশ্রয় আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র। চলবে যাচাই বাছাই। আফগানদের ভিসা দেয়া সাময়িক বন্ধ ঘোষণা। আশ্রয় প্রার্থীদের অধিকার রক্ষার আহ্বান জাতিসংঘের। গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়ালো 70,000। আন্তর্জাতিক আহ্বান তোয়াক্কা না করে পশ্চিম তীরেও চলছে আগ্রাসন। 4 দিনে আহত 2 শতাধিক। ঘূর্ণিঝড় ও বন্যায় শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে 123, নিখোঁজ প্রায় 150। ইন্দোনেশিয়ায় 250-র বেশি প্রাণহানি। থাইল্যান্ডে ক্ষতিগ্রস্ত 35 লাখ মানুষ, সতর্কতা জারি। মিয়ানমারে নির্বাচনের আগে সাংবাদিকদের ওপর বাড়ছে দমন পীড়ন। অভিযোগ রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের। সহিংসতাপূর্ণ পরিবেশে হতে যাচ্ছে ভোট, উদ্বেগ জাতিসংঘের। শত্রুর যে কোনো হামলার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান, হুঁশিয়ারি সামরিক বাহিনীর। জুনের সংঘাতে 196টি ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি। স্থানীয় সময় শনিবার ইরানের ন্যাশনাল নেভি ডে উপলক্ষে দেশটির নৌবাহিনীর জন্য কুর্দিস্তান ভাসমান নৌঘাঁটি উদ্বোধন করা হয়। নৌবাহিনীর দক্ষিণ নৌবহরে যুক্ত করা হয় সাহান্দ ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ। অনুষ্ঠানে নৌবাহিনীর সদস্যদের প্রশংসা করে মেজর জেনারেল আমির হাতামি বলেন, শত্রুর যে কোনো হুমকিতে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান। জাতীয় স্বার্থ ও জনগণের নিরাপত্তায় ইরান অটল অবস্থানে উল্লেখ করে ইসরায়েলের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে চলতি বছরের জুনের মাঝামাঝিতে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে শত্রুপক্ষের মোট 196টি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের জ্যেষ্ঠ বিমান প্রতিরক্ষা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেজা খাজে। বলেন, এ যুদ্ধ শুধু ইসরায়েলের সঙ্গে নয়, বরং ন্যাটো ও পশ্চিমা প্রযুক্তির সঙ্গে সরাসরি লড়াই। ওই যুদ্ধে অন্তত 33টি দেশ ইসরায়েলকে সহায়তা করেছে বলেও দাবি করেন তিনি। এদিকে রোববার ইরান সফরে যাচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। দ্বিপক্ষীয় বৈঠকে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করা, ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ সমাধান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। ইউক্রেনে রাশিয়ার তীব্র আক্রমণে অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 29 জন। কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ কেন্দ্র ও বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইউক্রেন। একই সময়ে যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে নতুন আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইউক্রেনের প্রতিনিধি দল। স্থানীয় সময় শনিবার ভোরে কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা জানান, রাতভর বেসামরিক নাগরিক, বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আক্রমণ চালিয়েছে রাশিয়া। তাদের দাবি, ইউক্রেনের আরও 8টি নগর দখল করেছে পুতিন বাহিনী। দোনেৎস্ক ও অন্যান্য অঞ্চলে রুশ সেনারা হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করছে মস্কো, যদিও কিয়েভ তা অস্বীকার করেছে। এদিকে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার 2টি শ্যাডো ফ্লিট ট্যাঙ্কারে হামলার ভিডিও প্রকাশ করেছে। শুক্র ও শনিবার হামলা চালিয়ে ট্যাঙ্কার 2টি ধ্বংস করা হয়। এক ইউক্রেনীয় কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, নৌবাহিনী ও এসবিইউর যৌথ এই অপারেশনে সি বেবি মেরিটাইম ড্রোন ব্যবহার করা হয়। এটি রাশিয়ার তেল পরিবহনে বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ও আরোহীদের বের করে আনতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে তুরস্ক। পাল্টাপাল্টি হামলার মধ্যেই উচ্চ পদস্থ কর্মকর্তাদের পদত্যাগের পর ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি রুস্তেম ওমেরোভের নেতৃত্বে নতুন প্রতিনিধি দল গঠন করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারা যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করবেন। জেলেনস্কি বলেন, জেনেভায় আলোচনার ফলাফলের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ চূড়ান্ত হবে। শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র 19 পদক্ষেপের নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সেই প্রস্তাবের কিছু মূল অংশ পরিবর্তন করেছে। মস্কোর দাবি, পরিবর্তিত প্রস্তাবটি গঠনমূলক নয়। ঘূর্ণিঝড় ও বন্যায় শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে 123 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 130 জন। দেশ জুড়ে ক্ষতিগ্রস্ত প্রায় 44,000 মানুষ। ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। এদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত 35 লাখের বেশি মানুষ। টানা বর্ষণ, পাহাড়ি ঢল আর ভূমিধসে গোটা অঞ্চল জুড়ে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
স্থানীয় সময় শুক্রবার শ্রীলঙ্কা জুড়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় দিতোয়ার প্রভাবে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। এতে দেশটির পূর্ব মধ্যাঞ্চলে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। এরই মধ্যে বহু মানুষের প্রাণহানি হয়েছে। অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। পোলোনারোয়ায় ভেঙে পড়া সেতুর ওপর আটকে থাকা বেশ কয়েকজনকে উদ্ধার করেছে বিমান বাহিনী। ছাদে আটকে থাকা অনেক পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৪৪,০০০ মানুষের ঠাঁই হয়েছে বিভিন্ন স্কুল ও আশ্রয় কেন্দ্রে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পরিস্থিতি আরও ভয়াবহ। আকস্মিক বন্যায় পাহাড়ি ঢলে তলিয়ে গেছে পুরো গ্রাম। মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এখনো নিখোঁজ বহু মানুষ। ঘরবাড়ি ডুবে যাওয়ায় প্রায় ৩,০০০ পরিবার আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বন্যা কবলিত এলাকায় পৌঁছানো যাচ্ছে না উদ্ধার কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি। হাত দিয়ে খুঁড়েই কাদামাটি পাথরের নিচে আটকে পড়াদের খুঁজছে সেনা, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা। এদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের হাত ইয়াইও এখনো হাঁটুপানি ও কাদামাটিতে বিপর্যস্ত। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক মানুষ। গত ৩ দিনে ৬৩০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ি ঢলে ডুবে গেছে সমতল। স্থানীয় কর্তৃপক্ষ জানায় বন্যায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত ৪৫ লাখের বেশি বাসিন্দা। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন মালাক্কা প্রণালীতে মৌসুমী ঝড়ের কারণে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় বন্যা ভূমিধস বাড়ছে। ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে মাদুরো সরকার। এদিকে ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নতুন মোড় নিয়েছে। পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস ঘাঁটিতে মার্কিন বিমানের টানা ওঠানামা, ভারী সরঞ্জাম নামানো নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে ভেনেজুয়েলা জুড়ে। পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস নৌঘাটিতে শনিবার সকাল থেকেই দেখা যায় মার্কিন সামরিক বিমানের টানা কার্যক্রম। CH-53 সুপার স্ট্যালিয়ন হেলিকপ্টার, 3টি MV-22 অসপ্রে এবং কোস্টগার্ডের নজরদারি হেলিকপ্টার সব মিলিয়ে ঘাটিটি পরিণত হয় আঞ্চলিক অপারেশনের কেন্দ্রস্থলে। রণকৌশলগত অবস্থান আর বিস্তৃত অবকাঠামোর কারণে ২০০৪ সালে বন্ধ হয়ে যাওয়া ঘাটির পুনরায় চালু হওয়া বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপরের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করার ঘোষণা দেন। কিন্তু এই নির্দেশ বাস্তবায়নে কোনো সামরিক অভিযান চলছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানে না বলে জানিয়েছে পেন্টাগন। এমনকি হোয়াইট হাউস থেকেও বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রক সংস্থা ভেনেজুয়েলার আকাশে উড্ডয়নকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছিল। পরে এর জেরে আন্তর্জাতিক বেশ কয়েকটি এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে। এতে গত সপ্তাহে ৬টি বিমান সংস্থা উপর নিষেধাজ্ঞা আরোপ করে কারাকাস। ট্রাম্পের এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। একই দিন ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে একটি বিবৃতি প্রকাশ করে মাদুরো সরকার। লাতিন আমেরিকার গবেষকরা বলছেন মাদক পাচার রোধের আড়ালে এটি একটি ভূ রাজনৈতিক অভিযান যা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে। ভেনেজুয়েলা সমুদ্রসীমায় প্রবেশ করলে এর প্রতিক্রিয়া গুরুতর হবে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। যুদ্ধবিরতির পরও পশ্চিম তীর গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা অভিযান এবং হামলায় শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন, যা এখনও অব্যাহত রয়েছে। গাজার শরণার্থী শিবিরে শীতের তীব্রতাও মানুষের জীবন বিপন্ন করছে। এদিকে বিশ্বের বিভিন্ন শহরে চলছে ফিলিস্তিনিদের মুক্তির পক্ষে প্রতিবাদ। পশ্চিম তীরের তুবাস গভর্নরেটে বুধবার থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযান আরও তীব্র হয়েছে। স্থানীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই অভিযানে ২০০-র বেশি ফিলিস্তিনি আহত হন, যাদের মধ্যে ৭৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তুবাস শহর এবং আশপাশের গ্রাম আক্কাবা ও তায়াসিরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। গত ৪ দিনেও অনেক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় কালকিলিয়া, জেনিন ও নাবলাসে আরও ৯ জনকে আটক করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় ৭০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ১,৭০,০০০ ছাড়িয়েছে। আক্রমণের ফলে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। গাজা সরকারি কর্মকর্তারা জানিয়েছেন গত মাসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ৫৩৫টি ইসরায়েলি হামলা রেকর্ড করা হয়েছে। এদিকে শরণার্থী শিবিরে শীতের প্রকোপে মানুষের জীবনের ঝুঁকি বাড়ছে। চরম ঠান্ডা থেকে ছোট অস্থায়ী তাঁবু রক্ষা করতে পারছে না। দেখা দিয়েছে খাবার ও পানির সংকট, সঙ্গে বেড়েছে রোগের প্রকোপ। শিশুদের মধ্যে দেখা দিচ্ছে চর্মরোগ। অন্যদিকে বিশ্বের বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ তীব্র হয়েছে। লন্ডনে হাজার হাজার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। তারা ইউরোভিশন প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বাতিল করার আহ্বান জানিয়েছেন।
রোমেও হাজারো মানুষ ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করেছে। তারা গাজায় হামলা অবিলম্বে বন্ধ করা এবং ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করার আহ্বান জানান। মিছিলকারীরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে শান্তি ও ন্যায়ের দাবিতে স্লোগান দেন। অন্যান্য ইউরোপীয় দেশগুলোতেও গাজাবাসীর পক্ষে বিক্ষোভ চলছে। প্যারিস, বার্লিন ও মাদ্রিদে হাজার হাজার মানুষ শান্তির আহ্বান জানাচ্ছেন এবং গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি করছেন। তাইওয়ান ইস্যুতে চীন জাপান উত্তেজনা বেড়েই চলেছে। ডিসেম্বরে জাপানমুখী 9 শতাধিক ফ্লাইট বাতিল করেছে চীনা এয়ারলাইন্সগুলো। টিকিটের ভাড়া 20,000 ইয়েন থেকে কমে দাঁড়িয়েছে 8,500-এ। তাইওয়ানে হামলা হলে সামরিক প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে খোদ টোকিওতেই হয়েছে বিক্ষোভ। এমন পরিস্থিতিতে নিজেদের আকাশসীমায় চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের দাবি করেছে তাইওয়ান। তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এক মন্তব্যের জেরে বেইজিং টোকিও উত্তেজনা বেড়েই চলছে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের তাৎক্ষণিক ব্যাপক প্রভাব পড়েছে বিমান চলাচলে। যুক্তরাজ্য ভিত্তিক এভিয়েশন প্রতিষ্ঠান সেরিয়ামের তথ্য অনুযায়ী ডিসেম্বরে জাপানমুখী নির্ধারিত 5,548 ফ্লাইটের মধ্যে 904টি এরই মধ্যে স্থগিত করা হয়েছে। মাত্র 2 দিন আগে স্থগিত ফ্লাইট 3 গুণ বেড়ে গেছে। টিকিটের ভাড়া কমে 8,500 ইয়েনে নেমে গেছে, যা গত বছরও ছিল 20,000 ইয়েন। শুধু ফ্লাইট নয়, চীনে জাপানি সাংস্কৃতিক নানা অনুষ্ঠানেও সংখ্যা কমে গেছে। সাংহাইয়ে আয়ুমি হামাসাকির কনসার্ট বাতিল ঘোষণা করা হয়। বন্ধ করা হয় হাংজু ও বেইজিংয়ে প্রিটি গার্ডেন সেলর মুন মিউজিক্যালের মঞ্চায়ন। বিশ্লেষকরা বলছেন, চীন এমন পদক্ষেপ নিয়ে নিজেদের পক্ষে জনমত তৈরি করে জাপানের ওপর চাপ সৃষ্টি করছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তুলছে। এদিকে খোদ জাপানে প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হয়েছে। রাজধানী টোকিওতে শতাধিক মানুষ তাকাইচির দপ্তরের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তাকাইচির মন্তব্যের পর জাপান চীন সম্পর্কে অবনতি হয়েছে। গেল 7 নভেম্বর জাপানের পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে তাকাইচি বলেছিলেন, চীন যদি তাইওয়ানে হামলা চালায় তবে টোকিও সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। তার এমন মন্তব্যের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। জাপানের সঙ্গে উত্তেজনার মধ্যেই তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে 12টি চীনা যুদ্ধবিমান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সবগুলো যুদ্ধবিমানই তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে। এ সময় সতর্ক অবস্থায় রাখা হয় দ্বীপটির সামরিক বাহিনীকে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে শত্রুর যে কোনো হুমকির দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ন্যাশনাল নেভি ডে উপলক্ষে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আমির হাতামি। এদিকে আরেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার দাবি, 12 দিনের সংঘাতে অন্তত 33টি দেশ ইসরায়েলকে সহায়তা করেছে। এমন অবস্থায় রোববার ইরান সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দুদেশের বৈঠকে নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে।